নমস্কার বন্ধুরা, আমি অনি আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে, আমার বুগানভেলিয়া বাগানে তোমাদের সাথে কতগুলো গার্ডেনিং টিপস শেয়ার করতে। তো আজকে আমাদের টপিকস কি? আজকে আমাদের টপিকস হলো আমাদের এই বুগানভেলিয়া। দেখো আমার বুগানভেলিয়াতে কেমন ধরনের ফুল ফুটে আছে। তো বুগানভেলিয়া আজকে আমরা কি কথা বলবো বুগানভেলিয়া নিয়ে। এই নভেম্বর মাসে কেয়ার, এই নভেম্বর মাস তো স্টার্ট হয়ে গেছে, তো এক সপ্তাহ তো চলেই গেল। তো এই নভেম্বর মাসে আমরা আমাদের গাছগুলোকে কিরকম ভাবে কেয়ার করতে পারি যাতে আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে, ঠিক আমার গাছে যেরকম ভাবে ফুটতে শুরু করেছে ঠিক সেভাবে, আর তার সাথে গাছগুলো পুরো শীতকাল যুগে খুব হেলদি থাকে। তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমেই বলবো সানলাইটের কথা। এই সময় সূর্যালোক একটু নরম থাকে, সফট রোদ থাকে, তাই তো? তাই এই সময় আমাদেরকে চেষ্টা করতে হবে গাছগুলোতে যতটা সম্ভব বেশি সানলাইট দেওয়া। অন্তত পক্ষে দিনে 6 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট সানলাইট একে আমাদের দিতেই হবে। এবার বলবো ওয়াটারিং এর কথা, মানে কতটা জল দিতে হবে। দেখো এখন সূর্যালোক বেশি থাকবে না, তাই কিন্তু আমাদের বেশি জল দেওয়া চলবে না। অতিরিক্ত জল মানে যেমন জল আমরা এতদিন দিচ্ছিলাম বা বর্ষাতে যে পরিমাণ জল পেয়েছে গাছগুলো, ততটা জল কিন্তু আমরা আর দেবো না। দেখো এখন যেমন এই গাছটাকে দেখো, এই গাছে দেখো এখনো মাটিতে কিন্তু জল আছে, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। এই যে শুধু পাতা আর পাতা হয়েছে, এবার আশা করছি দেখতে পাচ্ছ। এই দেখো এই যে মাটিটা দেখো, এখানে দেখো এখন কিন্তু বেশ জল আছে। ঠিক আছে, এই জলে কিন্তু আমি আর দেবো না। তাহলে যদি বেশি জল দিই কি হবে বলতো, এই গাছের শিকড়টা কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে যদি পচে যায় তাহলে তো গাছটাই আমার চলে গেল, ফুল তো পড়ে মরলো। তাই জন্য জলটা কিন্তু খুব বুঝে সুঝে দেবে। তাই বলে এই নয় যে এত কম জল দেবে যে পাতাগুলো শুকিয়ে যাবে, ফুল যা ফুটবে এই সময় কিন্তু ফুল আসবে গাছে, যে ফুলগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে সেটাও কিন্তু হতে দেওয়া যাবে না। যেমন দেখো জলের কম হলে কিন্তু এভাবে ছোট ছোট নতুন নতুন যে বার্ডস বা নতুন যে পাতা আসবে এরা কিন্তু শুকিয়ে যেতে পারে। আমার জল কম হয়ে গেছিল বলে এটা কিন্তু শুকিয়ে গেছে, এই ভুলটাও কিন্তু করবে না। দেখবে তোমার গাছ কতটা জল চাইছে, ওয়েল ড্রেন মাটি রাখবে যাতে জল কোনো জায়গাতে জমে না থাকে। যদি মনে হয় তোমার কোনো মাটি খারাপ, কোনো জায়গায় পটের ড্রেনেজও খারাপ, তাহলে অবশ্যই গাছটাকে এক্ষুনি রিপোর্টিং করে ফেলো, জাস্ট নাও। তুমি এখনো কিন্তু গাছের রিপোর্টিং ইজিলি করতে পারো। এই যে মানে রিপোর্টিং করে যতটা সম্ভব বেশি রুটে স্ট্রেস দেবে না, মাটিটাকে একটু ঝরিয়ে নিয়ে তুমি ভালো ওয়েল ড্রেন মাটিতে লাগাও। আর অবশ্যই পটটা যেন ড্রেনেজ ভালো থাকে, এটা নজর রাখবে। এবার বলবো প্রুনিং, ছাঁটাই কাটাই এসবের কথা। মানে ফুল যদি হয়ে যায় তারপরে কিন্তু তোমরা শুকনো ফুলটাকে রাখবে না, ইমিডিয়েটলি গাছ থেকে আউট করে দেবে। কারণ গাছ ফুলটাকে শুকাতে গেলে যে গাছের যে এনার্জিটা নষ্ট হয় সেই এনার্জিটা কিন্তু গাছ যেন নষ্ট না করে, তুমি সেই তার কাজটা করে দেবে, ফুলটাকে সরিয়ে দাও। এছাড়া যদি কোনো মরা ডাল থাকে, শুকনো ডাল থাকে, সেটাকে হাটিয়ে দাও। যদি কোনো গাছের মাঝখান দিয়ে কোনো ডাল চলে যাচ্ছে, ধরো এভাবে কোনো ডাল চলে গেছে, বেশি ক্রাউডেড হয়ে গেছে, সেখানটা হাটিয়ে দাও। তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু হাওয়া ভালো পৌঁছানো দরকার। এমনিতে শীতকাল, ভেতরে যেন রোদ্রটা যেন পৌঁছায়, প্রত্যেকটা গাছে যেন রোদ পায়, এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই শিওর হতে হবে। আর তার সাথে যেন হাওয়াও খেলে। তাহলে মরা ডাল, শুকনো পাতা, শুকনো ফুল সব হাটিয়ে দিতে হবে। হ্যাঁ, এই সময় কিন্তু খুব হার্ড প্রুনিং করা আমাদের চলবে না। কারণ যদি এখন হার্ড প্রুনিং করে ফেলি তাহলে কিন্তু ফুল আর আসবে না। এখন যেহেতু গাছে সব ফুল আসবে, ফুল হয়ে গেলে ফুল হাটিয়ে দাও, শুকনো ডাল কেটে দাও হালকা করে, মানে ভেতর থেকে যদি কোনো ডাল যায় আমি যেটা বললাম সেগুলো করো। কিন্তু কখনোই এখন বেশি বেশি করে প্রুনিং, মানে ধরো এতটা কেটে দিলাম কি এতটা কেটে দিলাম, এইগুলো কিন্তু আমরা করবো না। ঠিক আছে, এখন গাছে কিন্তু ফুল থাকবে, শুধু ফুলটা সরাবো, মাথাগুলো কিন্তু কাটবো না। দেখো মাথায় মাথায় দেখো ফুল আসছে, নতুন গ্রোথ আর নতুন ফুল কিন্তু প্রত্যেকটা গাছে চলে আসবে। তাহলে কিন্তু এই সময় এই জিনিসটাকে কিন্তু নষ্ট করা কখনোই চলবে না। এবার আসবো সারের কথায়। দেখো আমি অলরেডি মিক্স খাবার তৈরি করে নিয়েছি গাছকে দেওয়ার জন্য। অলরেডি আমার বেশ কিছু গাছকে কিন্তু দেওয়া হয়ে গেছে, আবার আমি দেব, কিছু বাকি আছে। সারের উপরে নেক্সট ভিডিও আমি একটা করবো। এই সময় তো অবশ্যই অবশ্যই সার দিতে হবে, গাছে ফুল দরকার। তবে হ্যাঁ, খুব ভারী খাবার এই সময় দেওয়া চলবে না। আমরা সার দেব ফুল হওয়ার জন্য, কিন্তু খুব ভারী সলিড ফুড কিন্তু দেওয়া চলবে না। দেব কি দেব, কতটা দেব আমি অবশ্যই শেয়ার করবো। তাই এই যে কথাই কিন্তু আমি আর এগোচ্ছি না, কারণ এটাতে ভিডিওটাকে লম্বা করে দেয়, বড্ড বেশি মানে বেশি লেংথি করে দেয়। তবে একটা কথা বলে রাখবো, এই সময় তুমি স্টিম বোন ডাস্ট দিতে পারো বা বোন মিলও দিতে পারো। বোন মিল দেওয়ার থেকে আমি সবসময় প্রেফার
শেয়ার করবো বোন ডাস্ট দেওয়া। আর যদি তুমি আগে কম্পোস্ট করে রেখে দিয়েছো, পচিয়ে রেখে দিয়েছো বোন মিলকে, তাহলে তার মতো ভালো জিনিস আর দ্বিতীয় হয় না, সেটাও বানানো আমি একদিন অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, এছাড়া তুমি কলার খোসার জল, তারপরে একটুখানি মানে অর্গানিক্যালি যদি করতে চাও তাহলে একটু কাঠের ছাই এগুলো দিতে পারো, অল্প করে কাঠের ছাই কিন্তু খুব সামান্য দেওয়া যায়। আর তাছাড়া ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের লিকুইড সার, তরল সার যেটা হয় সেটা দিতে পারো। আর তুমি তাছাড়া কেমিক্যাল বললে, কেমিক্যাল আমি বলবো যে মাটির মধ্যে তুমি ওই যে ডিএপি 10-26-26, লাল পটাশ, এগুলো আমি দেওয়া রিকমেন্ড করি না, কারণ আমি কখনো দিই না। আমি আগে দিয়েছি যা দিয়েছি, কিন্তু এখন আমি যা গার্ডেনিং করছি এতে কিন্তু একদমই আমি কেমিক্যাল ইউজ করি না। ঠিক আছে, তো মাটিতে কিন্তু দিই না। হ্যাঁ দিই কখন, যেটা ওয়াটার সলিউবল এনপিকে সেইগুলো দিতে পারো। ওয়াটার সলিউবল এনপিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি পাতায় স্প্রে করো, আমি তো সেটা সাজেস্ট করবো। আর এই সিজনে তো আমি দেবোই না, কারণ আমি এখন মাটিতে দিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি, তাই আমি এখন কোনো রকম কেমিক্যাল চার্জ করবোই না মাটির মধ্যে, এটাকে নিজের মতো ভাবে থাকতে দেবো। তাই কোনো রকম কেমিক্যাল সার আমি মাটির মধ্যে দিচ্ছি না, ওয়াটার সলিউবল এনপিকেও দিচ্ছি না। ঠিক আছে, আর যদি দিতে চাও তুমি, তাহলে তুমি পাতার মধ্যে দিতে পারো। ঠিক আছে, যেমন ধরো এই সময় কি দেবে, 0-52-34 আর 0-0-50। দেখো এই যেভাবে যে ফুল আসছে, এই সময় 0-0-50 দাও। যদি কোনো গাছে এমন হচ্ছে যে ফুল আসে না, তোমার বার্ডস আসে না, শুধু পাতা দেখা যাচ্ছে, তাহলে তুমি ওখানে দিয়ে দেবে 0-52-34। প্রত্যেক 15 দিন অন্তর একটা কাজ করবে, একদিন দেবে 0-52-34, নেক্সট 15 ডেজ পরে তুমি দেবে 0-0-50। তুমি তার মধ্যে দেখবে ফুল চলে আসবে 100%। আর গাছকে যদি পুরো রোদে রাখো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ফুলের জন্য যদি কোনো কিছু তোমাদের টিপস দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু ফুলের ওপরেও একটা ভিডিও করে দেবো, যদি কারোর গাছে ফুল না আসছে তো। ঠিক আছে, আর আমাদের এক বন্ধু বলেছেন, ওনার কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু শর্টেই দিয়ে দিচ্ছি, শর্টে দিয়ে দেবো, শর্ট ভিডিও আপলোড করে দেবো। উনি বোগানভেলিয়া সম্পর্কে জানতে চেয়েছেন, যে ওনার গাছে কিন্তু মানে গ্রোথও আসছে না, ফুলও আসছে না, তো উনি কি করবেন। ঠিক আছে, আপনি প্লিজ একটু শর্টের নজর রাখুন, আমি শর্টে আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি, একটু পরেই দিয়ে দেবো। মানে আপনি ভিডিওটা, এই লং ভিডিওটা পোস্ট হওয়ার পরেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এছাড়া আর কি দিতে পারেন, এছাড়া দেবেন আপনি প্রত্যেক মাসে একবার করে অবশ্যই হিউমিক অ্যাসিড আর সিউইড এক্সট্রাক্ট 2বার দেবেন, আর একবার দেবেন আপনি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কেন দেবে না, গাছে যে খাবারগুলো আমরা দিচ্ছি না, সেই খাবারগুলো যেন গাছ পেতে পারে, সেই জন্য কিন্তু তুমি হিউমিক অ্যাসিডটা 100% দেবে। আর যে সিউইড এক্সট্রাক্টের কথা বলছি, এটাও কিন্তু খুব জরুরি এই সময় দেওয়া, কারণ ফুলগুলো কিন্তু আসবে। সিউইড এক্সট্রাক্ট কিন্তু সেই কাজেও অনেক বেশি সাহায্য করবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট এটাও দিতে হবে, মাসে 2বার করে দেবে। ঠিক আছে, আর যদি তুমি আমার মতো সাগরিকা ইউজ করো, সিউইড, মাইক্রোনিউট্রিয়েন্ট সবকিছু মেশানো থাকে, তাহলে তুমি সেটাতে কিন্তু মাসে 2বার দিলে, একমাত্র একটা প্রোডাক্ট দিলে চলে যায়। আমি শুধু তাই দিই। হ্যাঁ আমি অবশ্য অনেক সময় এরকম করি যে আমি মোবোমিনও ইউজ করি, একবার মোবোমিন দিয়ে দিই আর একবার আমি দিয়ে দিই সাগরিকা, এভাবে আমি ইউজ করছি। ঠিক আছে, এই সিজনের জন্য তাই বলবো। এখন ফুল হবে তো একটু ফুল সারের দিকে নজর অবশ্যই দিতে হবে, একদম গাফিলতি চলবে না। আসবো পেস্ট অ্যাটাকের কথা। সাধারণত এই সময় খুব একটা পেস্ট অ্যাটাক হয় না গাছে, আমি তো দেখি না, আমার তো অ্যাকচুয়ালি কোনো সময়ই হয় না, আমি কোনো সময়ই বোগানভেলিয়াতে পেস্ট অ্যাটাক আমি দেখি না। তো বাই চান্স যদি তোমার এরিয়াতে এমন হয় যে তোমার গাছে হচ্ছে পেস্ট অ্যাটাক সেভাবে, যে গাছ নষ্ট করে দিচ্ছে, তাহলে একটু নিম অয়েল স্প্রে করে দেবে। ফ্রিকোয়েন্সিটা রাখবে তোমার ইনফেকশনের উপর। যদি খুব বেশি পেস্ট চালাতন করে তাহলে তো তোমাকে কেমিক্যাল দিতে হবে, আর যদি কেমিক্যাল না রেখে তুমি অনলি নিউ অয়েল দিতে চাও, তা তোমাকে সপ্তাহে একবার করে দিয়ে যেতে হবে। আর পোকা যদি ধরে গিয়েছে তাহলে তোমাকে পরপর 2-3 মানে একদিন পরপর তুমি দিয়ে দাও, 3বার দিলে দেখবে আশা করছি চলে যাবে। ঠিক আছে, এইভাবে করবে। আর আমার দরকার হয় না, সেই জন্য আমি বললাম যে আমি দিই না, একদমই দিই না। আর একটা কথা বলবো, যদি আপনার টবের মাটি খুব ঝুরঝুরে না হয়, টাইট হয়, তাহলে অবশ্যই বলবো শীতের শুরুতে এখনই টবের মাটিগুলোকে একটু আলগা করে দেবেন, এভাবে এভাবে। ঠিক আছে, যাতে মানে মানে আরো বেশি করে খুঁড়বেন। আমার মাটি কিন্তু আলগা করার দরকার নেই, আমি রুটকে ডিস্টার্ব করবো না অযথা। তো আমি সেজন্যই বলছি কথাটা, যে যদি আপনার খারাপ থাকে তবেই আপনি জিনিসটা খুঁড়ে দেবেন, মানে মাটিটাকে খুঁড়ে দেবেন। আমার দেখুন সমস্ত টবের মাটি কিন্তু খুব ঝুরঝুরে। এবার কিছু বিশেষ টিপস। নাম্বার 1,
অকারণে গাছের টপগুলোকে একবার এদিক একবার ওদিক, এই ছাদ থেকে ওই ছাদ, এখান থেকে সেখান করবেন না। পজিশনটা ওর নষ্ট করবেন না। যেমন বর্ষার পরে যে পজিশনে আপনি ওকে রেখেছেন, আপনি ওকে সেই পজিশনে থাকতে দিন। পুরো বছর ধরে ওদের একই পজিশনে থাকতে দেওয়াটা খুব ভালো। তবে হ্যাঁ, যদি ওর পক্ষে ফেভারেবল কন্ডিশন না থাকে তখন তো সরাতেই হবে, কিছু করার থাকে না। কিন্তু চেষ্টা করবেন ওদেরকে জায়গাটা একই রাখতে। তবে হ্যাঁ, সূর্যালোক যাতে ঠিকভাবে পায় তার জন্য আমরা কি করতে পারি, পটটাকে ঘুরিয়ে দিতে পারি। যদি ভেতরে দেখুন খুব ওভার ক্রাউডেড অবস্থা, ডালগুলোকে কেটে ভেতরকার যে ডালগুলো আমি যেটা বললাম একটু আগে প্রুনিং এর সময়, যে মাঝখানে মিডলে যেন ফাঁকা থাকে, মিডলে যেন রোদ ঢোকে, মিডলে যেন হাওয়া ঢোকে, এই জিনিসটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। আর যদি দেখছেন যে হ্যাঁ ওই পিছন দিকে পাতাগুলো রোদ পাচ্ছে না, এতই ঝোপঝাড় হয়ে গেছে গাছটা, তাহলে টার্ন করে দিন একবার, রোদের দিকে একবার ঘুরিয়ে দিন, বাস তাহলে যথেষ্ট। আর বলবো যে এই সময় গাছগুলোকে অযথা প্রুনিং করবেন না। যেটা বারবার বলছি, ফুল আসবে, ফুলের সময় কিন্তু মাথাগুলো এভাবে বারবার করে কাটবেন না। ভালো থাকবে পুরো শীত ভরে, আর কিন্তু প্রুনিং করবেন না। প্রুনিং করবেন আবার ফেব্রুয়ারিতে গিয়ে। হ্যাঁ, ফুল হয়ে গেলে শুকনো ফুলগুলো হাঁটাবেন, এটা কিন্তু বারবার বলবো। দেখুন এই গাছটা কত ফুল আসছে, এক গাদা ফুল আসছে, দেখাবো আর কিছুদিন পরে আবার শেয়ার করবো। তো চলুন, আজকের মতো ব্যাস এইটুকুই ছিল। আর তো আবার নেক্সট ভিডিওতে কথা বলবো আমরা। ঠিক আছে, টাটা।